নমস্কার বন্ধুরা, আজ আরও একটা সুন্দর ট্রাভেল ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম টাকি, তারই একটা ছোট্ট ক্লিপিংস আপনাদের জন্য রইল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। আমাদের ইচ্ছে ছিল আমরা বজবজ লোকাল ধরে যাব শিয়ালদা, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, সেদিন 8:20 ট্রেনটা ক্যান্সেল ছিল। ট্রেনে যাব, কিন্তু ট্রেন তো নেই, ট্রেন ক্যান্সেল। তো সেই জন্য উবেরে যেতে হবে। আমাদের ওইখান থেকে আছে 9:20-তে। তো 9:20 আমরা ট্রেনটা ধরবো হাসনাবাদ লোকাল। তো এইখান থেকে ওই জন্য উবেরে যাবো। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা আসছে। তো আমরা এখন শিয়ালদা স্টেশন চলে এসেছি। তো শিয়ালদা স্টেশনের 10 নম্বরে দিয়েছে আমাদের হাসনাবাদ লোকাল। ওই দিক দিয়ে যেতে হবে, যেহেতু 10 নম্বর আছে তো আমাদেরকে 10 নম্বর এইদিকেই আছে। তো 10 নম্বরে যাচ্ছি। তো এইখান থেকে আমরা হাসনাবাদ লোকালটা ধরবো। ট্রেন ওইখানে ট্রেন দিয়ে দিয়েছে, তো হাসনাবাদ লোকালটা ধরে আমরা টাকির দিকে যাব। একটাতে ঝাল দেবে না? হ্যাঁ, একটাতে দেবে না, একটাতে দাও। হ্যাঁ, আরেকটা দাও লঙ্কা ছাড়া। নিলাম দুজনে দুটো ছোলা, কিন্তু ছোলাটার দাম 10 টাকা করে নিয়েছে। দেখুন কতটা আছে কোয়ান্টিটিটা, দেখলে বুঝতে পারবেন। সাথে একটা চামচও আছে। কলকাতাতে 20 টাকা, মানে এর থেকে কম না। কলকাতাতে 20 টাকাতে দেবে, তাও অনেক কথা বলবে। দেখুন ছোলার কোয়ান্টিটি দেখুন। দুজনে 2 প্যাকেট নিয়েছি মাখা, ছোলা মাখা, 20 টাকা দিয়ে। তো আমাদের 2 ঘন্টা 20 মিনিটের যাত্রা শেষ করে আমরা পৌঁছে গেলাম টাকি রোড। বৃষ্টি চলছিল আর বাইরে ছিল টোটো, যে টোটো করে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। সঙ্গে থাকুন। তো বাইরে আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন, যেই টোটো করে আপনাদের যেতে হবে রাজবাড়ি ঘাট। তো রাজবাড়ি ঘাট অবধি যেতে টোটোতে পার পার্সনের খরচা পড়ে 20 টাকা করে। এবার আমরা যেহেতু 2 জন ছিলাম আর এটা আমরা শেয়ারে যাচ্ছিলাম, তো সেই কারণের জন্য আমাদের খরচা লেগেছিলো 20-40 টাকা। যেখানে আমাদের ড্রাইভারের সাথে একটু দরাদরি চলছিল। ড্রাইভার আমাদেরকে বলছিল সাইট সিন করাবে। যদি আপনি এখান থেকে সাইট সিনও করতে পারেন, স্টেশন টু স্টেশন, মানে আপনি স্টেশন থেকে উঠবেন, একটা রেট বলে দেবে ওরা,
সেই অনুযায়ী আপনাকে ঘোরাইয়ে আবার আপনাদেরকে এই জায়গাতেই ড্রপ করে দেবে। কিন্তু আমরা সেটা নিইনি, আমরা 20 টাকা করে 40 টাকা দিয়ে আমরা রাজবাড়ি ঘাটে গেছিলাম। এবার আসি আসল কথায়। এবার হচ্ছে রেট। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টে সাইট সিনের জিনিস দেওয়া আছে। ফার্স্ট সাইট সিন 350, তারপরেরটাও 350, আর 3rd নম্বর সাইটের জন্য 300। এইখানে আমাদের টোটোওয়ালার সাথে একটু দরাদরি চলছিল কত কি নেবে, কারণ সব কটা সাইট সিন যাওয়ার মতন জায়গা আমাদের মনে হয়নি, তাই জন্য আমরা সব সাইট সিন যাইনি, একটু কথা চলছে। আমরা গেছিলাম শুধুমাত্র ফার্স্ট সাইট সিন, আর লাস্ট সাইট সিনে যাবো আমরা ঠিক করেছিলাম শুরুতে। দেখতে থাকুন ভিডিওটা। বেসিক্যালি এখানে কাস্টমার খুব কম হয়, তো সুতরাং ওনারা চেষ্টা করে যে 3টে সাইট সিনই ঘোরানোর। 1050 টাকা লাগবে 3টে সাইট সিন ঘুরতে। ওনারা চেষ্টা করে যে 3টে সাইট সিন কভার করানোর। যেহেতু আমরা কিছু ব্লগ ভিডিও দেখে, আমরা ইউটিউব ব্লগারদের কিছু ভিডিও দেখে আমরা এখানে ভিজিট করেছিলাম, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং এই বর্ষার ওয়েদার বলুন বা যে কোনো ওয়েদার বলুন, যারা আমাদেরকে সাজেস্ট করেছিল, আমাদের এই ট্যুরটা মানে এত আমরা ঘুরি কিন্তু তার মধ্যে এইটা আমার সবথেকে খারাপ লেগেছিল এই ট্যুরটা ঘুরে। এক তো ছিল রাস্তা যথেষ্ট খারাপ, যেটাতে আপনি টোটো করে গেলে আপনার পিঠে তো ব্যথা করবেই। যেটা আমি একটু আগে বললাম যে আমি আপনাদেরকে কিছু অনেস্ট রিভিউ দেবো আমার দর্শকদের, যে এই টাকির সম্পর্কে আমি কিছু অনেস্ট রিভিউ দেবো। এই নয় যে বাকি যারা ব্লগাররা আছে যারা বলেছে যে টাকি বিশাল সুন্দর, হেভি সুন্দর জায়গা, এটার 50%ও আমি এখানে পৌঁছে ফিল করিনি। তো আমরা ফার্স্ট পৌঁছে যাই আমাদের ফার্স্ট স্পটে, যেটা হলো শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এইটা ছিল ফার্স্ট স্পট। এইটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে বলি হয়, এখন তো হয় না। ওই জায়গাটাতে সামনে যে পুজোর দালান আছে, ওইখানে ঠাকুরের মানে দুর্গা ঠাকুরের কাঠামো বানানো হচ্ছিল। আর এইটা ক্লিপিংসটা আমার ওয়াইফ নিয়েছে, ক্লিপিংসটা তুলেছে। আর দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে জায়গাটা। এই বাড়িটাতে 8টা 8-এ বনগা লোকালে শুটিং হয়েছে, বুঝেছো? তো আমরা যখন ফার্স্ট স্পটে যাই, এটাও ছিল ফার্স্ট স্পট, মানে শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, যেখানে পুজোর একটা এনভায়রনমেন্ট ছিল, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। সেটা দেখার পর আমরা নিজেরা কিছু সময় কাটাই, আমরা নিজেরা কিছু সেলফি তুলি ওইখানে। খুব সুন্দর বাগানও ছিল ওইখানে, খুব ভালো লাগছিলো। ফার্স্ট স্পটে যাওয়ার পর আমাদের মানে পরিবেশটা আমাদের খুব ভালো লাগছিলো। এটা ছিল নাগপঞ্চমী ফুল, যেটা অনেকেই চিনে থাকবে, এটা নাগপঞ্চমী ফুল। আমাদের যে ড্রাইভার দাদা ছিল তিনি নিয়ে এসেছিলেন আমাদের দেখানোর জন্য, আর এক্সপ্লেনও করে দিলেন এটা কীরকম কী নাগপঞ্চমী ফুল হয়, মানে এক্সপ্লেনেশনটা আমাদের জানা ছিল না। তো আমরা বেরিয়ে যাই তারপর দ্বিতীয় স্পটের উদ্দেশ্যে। মানে দ্বিতীয় স্পটটা ছিল নলকূপ, মানে ছিল এটা ব্রিটিশ আমলে 100 বছর পুরনো একটা নলকূপ, যেটা এখন আর কিছুই নেই। মানে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা নলকূপ বলা হচ্ছে, কিন্তু নলকূপের কোনো চিহ্ন আমি খুঁজে পেলাম না ওইখানে। জাস্ট একটা পাইপ রাখা রয়েছে, যেটাকে ওরা নলকূপ বলছে। আপনারা দেখুন, এটা একটা নলকূপ। এটার কোনো যে পাইপটা রয়েছে এটাকে বললে এটা একটা নলকূপ, ব্রিটিশ আমলে করা। তো এই সাইট সিনটা আমার একদমই ভালো লাগেনি, যেটা ওরা বললো যে ব্রিটিশ আমলে বানানো একটা নলকূপ, যেটা একটা সাইট সিন। তৃতীয় নম্বর, এটা একটা বিশ্রাম লজ, মানে বিশ্রাম গেস্ট হাউস, যেটাতে আপনারা চাইলে এটা আপনারা বুকিং করে এখানেও থাকতে পারেন। কিন্তু আমরা একটু ভিজিট করেছিলাম, এটা আমরা দেখতে গেছিলাম যে এটা কীরকম দেখতে ভেতরটা। তাই জন্য আমাদের টোটো দাদা কী করলো, এই জায়গাটাতে দাঁড় করিয়ে বললো আপনারা একটু ঘুরে আসুন, কারণ সামনে ছিল একটা পালকি। আপনারা সামনে দেখতে পাবেন এটা একটা বাগান, আর সামনে দেখুন এই যে সোজা দেখতে পাচ্ছেন এটা একটা পালকি রাখা রয়েছে। ঠিক আছে, বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল এইখানে, এই জায়গাটাতে। দেখুন পরিবেশটা কতটা সুন্দর। পরিবেশটা সত্যি খুব সুন্দর ছিল, কারণ এইটার অবকাশ রাখে না যে গ্রাম্য পরিবেশ প্রত্যেকেরই ভালো লাগা উচিত। আর এই যে আপনারা যে জায়গাটা দেখছেন, এটা একটা বাগান বাড়ি ছিল, পুরনো যে রাজাদের আমলের যে বাগান বাড়ি, সেরকম টাইপেরই একটা বাগান বাড়ি ছিল এটা। আর একটু পরেই আপনাদের দেখাবো ডান দিক আর বাঁ দিকের যে জায়গাটা, ওই জায়গাটাতে আপনাদের মৌমাছি চাষ হচ্ছিল। ঠিক আছে, মৌমাছি চাষের কিছু সিন আপনাদেরকে দেখাচ্ছি। এগুলোর মধ্যে সব মৌমাছি চাষ হয়। মশা কামড়ে, এই তো বাইরে মৌমাছি আছে দুটো, বাবা যেও না কামড়ে দেবে। এইখানে আমরা একটা দুটো ফটো তুলে আমরা পৌঁছাই আমাদের ফাইনাল স্পটে, যেটা হলো গোলপাতার জঙ্গল, যেটাকে মিনি সুন্দরবন বলা হয়। এই ফার্স্ট
ট্রিপের মধ্যে যদি আপনারা বলতে চান যে মোটামুটি দেখতে সুন্দর যে একটা জায়গা, সেটা হলো এই মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গল। এবার বলে দিই আপনাদেরকে মিনি সুন্দরবন যাওয়ার কিছু প্রসিডিওর। যেরকম ধরুন আপনারা যখন ওইখানে মিনি সুন্দরবনের কাছাকাছি পৌঁছাবেন বা গোলপাতার জঙ্গল, সেখানে আপনাদের ফার্স্টে একটা আইডি প্রুফ নিয়ে যেতে হবে। পার পার্সনকে নিজস্ব আইডি প্রুফ নিয়ে যেতে হবে। আর ওই ভেতরে টোটো যায় না, ওখান থেকে ভ্যানে করে যেতে হবে। ভ্যানে মাথা পিছু পার পার্সন আপনার 15 টাকা করে ভাড়া নেবে। এবার যদি আপনারা ভেতরে কিছু খেতে চান, ওখানে কোনো দোকান, একটাই দোকান আছে যেখান থেকে আপনারা চা, বিস্কিট, স্ন্যাক্স এইসব জিনিসগুলো খেতে পারবেন। আর বেরোনোর সময় আপনাদেরকে ওইখান থেকে ভ্যান ধরে 15-30 টাকা দিয়ে আপনাদেরকে আসতে হবে। দ্বিতীয়ত ওইখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে আপনাদেরকে 10-20 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এবার আমরা ওইখান থেকে বেরিয়ে চলে গেলাম আপনাদের মালদ্বীপ রিসোর্ট, যেটা টিকিট মূল্য ছিল আপনার 20 টাকা করে পার হেড। কিন্তু দেখার সেরকম কিছু নেই। এর থেকে আমার মনে হয় কলকাতাতে যারা থাকেন তাদের জন্য ঢাকুরিয়া লেক অনেক বেশি সুন্দর। যদি কেউ মনে করে থাকেন আপনাদের মা বাবাকে নিয়ে আসবেন যারা বয়স্ক, তাদেরকে না নিয়ে আসাই ভালো, কারণ রাস্তার কন্ডিশন খুব খারাপ। এই যে স্পটটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা ছিল আপনাদের মোহনার দিকের যাওয়ার স্পট, যেটা আপনারা ইছামতি নদীর ধার দিয়ে আমরা গেছিলাম, কিন্তু এটা ছিল ইটভাটার পাশ দিয়ে আমাদেরকে যেতে হয়। যদি আমি একটা অনেস্ট রিভিউ দিই, আমার দুটো স্পট ভালো লেগেছিল, এই গোলপাতার জঙ্গল আর এই স্পটটা, যেটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। ওই সাইডটাতে প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে, ওই বাংলাদেশের বর্ডারটার ওই সাইডে, ওটা বাংলাদেশের বর্ডার, যে সোজা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। এই যে বিদ্যাধরী নদী, আচ্ছা এই বরাবরটা আমাদের ইন্ডিয়া, শুধু এই গোল জায়গাটা বাংলাদেশ। বিদ্যাধরীটা দু সাইড কিন্তু ইন্ডিয়া, আর ইছামতির বা সাইড বাংলাদেশ, ডান সাইড ইন্ডিয়া, আবার বিদ্যাধরী নদীর ডান সাইড ইন্ডিয়া, বা সাইড বাংলাদেশ। মানে এই যে লম্বা মতো চলে যাচ্ছে ওটা আমাদের ইন্ডিয়া, ওটা ইন্ডিয়া, আর এই গোল মতো যেটা ওটা বাংলাদেশ। ওইটা দিয়ে পুরো, তার মানে ইন্ডিয়ার ওই পোর্শনটা তো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ অরিজিনাল সুন্দর। ওইটা কোন জায়গাটা? সুন্দরবনের দিকে, গোসাবা দিকে। গোসাবা না, ওটা হিমালয় স্টাস বলে। ও হিঙ্গলগঞ্জ, ফ্রেজারগঞ্জ, হিঙ্গলগঞ্জ। বলতে পারেন আমাদের এই জায়গাটা খুব ভালো লেগেছিল, খুব নিরিবিলি আর খুব সুন্দর স্পটটা। তারপরে আমরা মিউনিসিপ্যালিটির একটা ক্যান্টিন ছিল যেখান থেকে আমরা খাবার খাই। তো খাবারের মধ্যে ছিল আনলিমিটেড রাইস বাসমতি চালের, ছিল ডাল, বেগুনি, একটা তরকারি। আমার ওয়াইফ নিয়েছিল কাতলা মাছের একটা প্লেট, যেটা ছিল 140 টাকা, আর আমি নিয়েছিলাম চিকেনের থালি, যেটা ছিল 160 টাকা। তারপর ওইখান থেকে আমরা হাসনাবাদ দমদম 4টের সময় ছিল যে ট্রেনটা ধরে আমরা ফিরি দমদম থেকে আমরা বাড়ি ফিরে আসি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সাথে। আজকের জন্য বাই বাই।